ঐতিহ্যবাহী কালী মন্দিরে চুরি, রূপোর অলংকার ও পুজোর সামগ্রী উধাও। খড়িবাড়িতে চাঞ্চল্য। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন গৌরী সিং জ্যোতির ঐতিহ্যবাহী কালী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে মন্দির খুলতেই মায়ের বিগ্রহে রূপোর অলংকার না দেখে হতবাক হয়ে পড়েন গ্রামবাসীরা। তদন্তে জানা যায়, শুধু অলংকারই নয়, মন্দির থেকে পিতলের বিভিন্ন পূজার সামগ্রীও চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকাসক্ত যুবকদের সংখ্যা বেড়ে যাওয়ায় এই ধরনের ঘটনা বাড়ছে। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চোরদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখানে আমি শুনতে পারলাম যে মন্দিরে চুরি হয়েছে। মন্দিরে চুরির বিষয় নিয়ে আমি জানতে পারার পরে আমি এখন আসলাম। এখন সত্যিকারে দেখছি যে মন্দিরে চুরি হয়েছে, কিন্তু এই জিনিসগুলো অতি শীঘ্রই প্রশাসনকে উদ্যোগ নেওয়া খুব দরকার। কেন যে এইভাবে করে আজকে মন্দিরে হয়েছে, কালকে কারো বাড়িতে হবে, সেই জিনিসগুলো ঠিক না। অ্যাকচুয়ালি প্রশাসনের এখানে উদ্যোগ নেওয়া খুব দরকার। কি রাত্রেবেলা একটু দেখার জন্য একটু দায়িত্ব থাকার ওদের খুব দরকার। এখানে প্রশাসন অতি শীঘ্রই বাড়ানো খুব দরকার আছে। এখানে আশেপাশে তো প্রচুর মানে নেশার ঘাঁটি রয়েছে, এবং যারা নেশাখোররা রয়েছে, আপনারা গ্রামবাসীরা আপনারা প্রতিবাদ করেন না? অবশ্যই আমরা প্রতিবাদ করি, কিন্তু প্রতিবাদ করে হবে কি? যত আমরা প্রতিবাদ করি তার থেকে আর বেশি হচ্ছে। প্রশাসন নজরদারি দিচ্ছে? প্রশাসন নজরদারি দিচ্ছে কি এখন না দিচ্ছে সেটা তো ঠিকমতো বলতে পারছেন। নজরদারি যদি দিত তাহলে এই জিনিসটা এত বাড়তো না, কমে আসতো, কিন্তু এখন দিনকার দিন বেড়ে যাচ্ছে। এতদিন তো শুনেছিলাম বাড়ি বাড়ি চুরি হচ্ছে, এবার তো মন্দির ঠাকুর পর্যন্ত ছাড়া হচ্ছে না, কি বলবেন এই বিষয়ে? এটা নিয়ে একটা নিন্দাজনক ঘটনা যে একটা ঠাকুর দেবতার উপরও চোরের হাত চলে গেল। মানে জনপ্রতিনিধিরা, এখানকার জনপ্রতিনিধিরা কি করছে? কি করবে? এখন করার কিছু নাই। প্রশাসনকে অনেক কবার আমরা এটা নিয়ে জানানো হয়েছে, তারপরে এখন প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে আমাদের কাছে সেই খবরটা। আনুমানিক কত জিনিস চুরি হয়েছে বলতে পারবে? মোটামুটি শুনলাম যে 2টা রূপার চেন আর কাঁসার থালা মালা কি কি ছিল সেই সব জিনিসগুলো। কারা করতে পারে এই বিষয়টা? কারা করবে? যারা ড্রাগস খায় ঠিক তারাই করবে, ভালো লোক তো আর এসব করবে না। কোন জায়গা এটা? এটা পানিট্যাঙ্কি গৌরসিং জ্যোত। কোন মন্দির ছিল এটা? কালী মন্দির। আপনার নাম? আমার নাম বেবি বর্মন। আমি সকালবেলা জানতে পারলাম আমাদের এই পুরনো কালী মন্দিরে চুরি হয়েছে, এবং এখানে এসে দেখি যে রূপোর চেন, থালা, বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে আসার পর জানতে পারলাম যে এখানে যারা নেশাগ্রস্ত আছে ছেলেরা, তারাই এত সাধারণত এই চুরিগুলো করছে। এখানে আশেপাশে অনেক নেশাখোররা ঘুরে বেড়ায়, নেশা ঘাঁটি আছে দেখি, এখানে গ্রামবাসীরা প্রতিবাদ করে না? প্রতিবাদ তো এখানে প্রায় আমাদের এর আগেও মিছিল হয়েছিল, প্রতিবাদ করেছি যে নেশাটা বন্ধ। পানিট্যাঙ্কিতে নেশাটা বন্ধ হচ্ছে না, দিনের পর দিন বেড়ে চলছে, এবং বেকার যুবক যুবতীরা এই নেশা আসক্ত হচ্ছে। এখন এই চুরিরও মেন সমস্যা হচ্ছে এই নেশা যদি না করতো তাহলে চুরিটাও দেখা যায় কি আমরা দেখি দোকানে গোডাউনে বাড়িতে চুরি হয়, এবং এরকম দেখা যাচ্ছে যে মন্দিরও থাকছে না, তো বিষয়টা কিরকম দিকে যাচ্ছে মনে হচ্ছে? সেটা তো ঠিকই, নেশাটাকে বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেশা মুক্ত না হলে এই চুরিও মুক্ত হবে না। বিশেষ নজর দিতে হবে আমাদের নেশাটাকে বন্ধ করার জন্য। মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে এবং নেশার বিরুদ্ধে প্রতিবাদ গর্জে তুলতে হবে। এই চুরির জিনিসগুলো, যারা চুরি ড্রাগস যারা চুরি জিনিস তারা তো মানে তারা তো আশেপাশে গ্রামের আছে চুরি জিনিস, এদের উপরে কিছু লাগাম লাগানো যায়? অবশ্যই পুলিশকে এদের বিরুদ্ধেও অ্যাকশন করা দরকার। যেহেতু চুরি জিনিস তারা কিনছে, তা চুরির জিনিসটা তো চোররা যদি বিক্রি করতে পারে, তো অবশ্যই চুরিটা তারা করবেই বেশি করে। অবশ্যই যারা চুরির জিনিস নিচ্ছে তাদের এগেনস্টেও কেস হওয়া দরকার, পুলিশকে তাদের বিরুদ্ধে এফআইআর করা দরকার। আমি মন্দির কমিটির মাধ্যমে জানতে পারলাম এখানে আনুমানিক 4-5 হাজার টাকার জিনিসপত্র নিয়ে গেছে। আমার নাম গোপাল বর্মন, গৌরসিং জ্যোতের এখানে সমাজসেবক।